ইউটিউবার একটা মাথা নিচের দিকে দিয়ে রয়েছে, ও মনে করে আমি তো ইউটিউবার। মাথা সোজা করে ওইদিকে তাকে, হ্যাঁ তুমিও আজকে শ্রোতা আমার, হ্যাঁ এদিকে তাকে। আমি তো আর ওরকম ওয়াজ করি না, কিছু কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনি। ওই ময়দানে এক বুজুর্গ ছিলেন মৌলানা মাযহার নানুতুবী রহমতুল্লাহ আলাইহি। উনি পড়াইতেন মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা। তো মাদ্রাসায় যাইতেন, জিকির করতে করতে পকেট থেকে তসবিহ বের করছেন কি, তো ওনার পকেট থেকে একটা স্বর্ণের টাকা পড়ে গেছে। তো উনি মাদ্রাসা চলে গেছেন, পড়াইছেন। পাশের বাড়িওয়ালা সে তার ছাদে উঠে রাস্তার দিকে তাকায়, দেখে স্বর্ণ চকচক করে, লোভে নাইমে আসে, আইসে দেখে নাই, আইসে দেখে নাই। এই করতেছে সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত। উনি বিকেলবেলা আবার তসবিহ টিপতে টিপতে যাইতেছেন, এখানে এসে নিচে হইয়া ওই টাকা উঠে পকেটে রাখছে। এ দৌড়ে আসছে, আইসে কয়ে হুজুর এ কি ব্যাপার, কি? আমি সেই সকাল থেকে দেখতেছি চকচক করতেছে, উপর থেকে নামি এখানে আসলে পাই না, আর আপনি পাইলেন? তো উনি উত্তর দিলেন, ও তো তেরা থা হি নেই, তুঝে কেসে মিলেগা? ওটা তো তোর না, ওটা তো আমার আল্লাহ আমারটা হেফাজত করছেন, আমি পাইছি। এই মাযহার নানুতুবী রহমতুল্লাহ আলাইহি এখন দেখাইতে হবে, তো ওই জন্য আমি আমার মোস্তা মুইসা নিতেছি। উনি এমন করতেন, দেখেন আমার জিভটা উল্টে এই জায়গা চাটতে 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 এই জায়গায় মন শূন্য হয়ে গেছে। ছাত্ররা একটু দুষ্ট, তোমরা ছাত্ররা আবার রাগ করো না, আমিও তো ছাত্র ছিলাম, দুষ্টুমি আমরাও করতাম। হুজুরদেরকে মাঝে মাঝে খুব বিরক্ত করে, তো ধরছে হুজুর কি এই জিভটা উল্টে মোচ চাটেন কেন? সবকিছু কি তোদের জানার দরকার আছে নাকি? থাকতে দে না, হুজুর একটু বলেন। সব চাইপে ধরছে, তখন বলছেন, শোন, শামিলের যুদ্ধে আহতরা ছটফট করে যখন পানি পানি বলতেছিল, আমি নিজে চোখে দেখছি জান্নাতের হুররা ওদেরকে সরামন্ত হুরা পান করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকেও কিন্তু যদি কেউ ময়দানে নামে, আজও আল্লাহ তাআলা এমন নুসরত করবে, আজও এমন নুসরত। ওখানে তো উঠে গেছে। আচ্ছা, যাই হোক, তো এখন বলে যে শোনো, তো পান করাইতেছিল, এই চোখ যেন কেউ এদিক ওদিক না যায়। যদি কোনো বক্তা, বড় বক্তা আসেন, এখানে আসবে, আইসে তো উনি বয়ান করবেন, তো খামাখা চোখ এদিক ওদিক দিয়া মজলিস নষ্ট করার কি দরকার? আর আমি তো বেশি সময় কথা বলবো না, আর কয়েক মিনিট মাত্র, একটু এদিকে তাওয়াজ্জুহ। তো পরে উনি বললেন যে আমি দেখতেছিলাম পান করাইতেছি, তো একজন আমারে খাওয়াইতে গেছে, আর একজন কই ওরে খাওয়াইছে, ওই যে ও মরবে না, ও শহীদ হবে না। ওই তখন মগের থেকে সিটা এক ফুটা আমার এই জায়গা পড়ছে, এর স্বাদ আমি আজও পেয়ে যেতেছি। এই জাজ্জল্য জীবন্ত সাক্ষী আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ওই ময়দানের রক্ত এত কবুল হয়েছে, ওই ময়দানে শহীদ হয়েছেন হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি। উনার কবরের পাশে গিয়ে একজন সালাম দিয়ে কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন কবর থেকে আওয়াজ আসে, আবে ইহা क्या ফাতিহা তু পড়নে আ গয়া है, मैं तो जिंदा हूं। তুই এখানে কি ফাতিহা পড়তে আসিস? আমি তো কবরে জিন্দা। আরে মুর্দাদের ওখানে গিয়ে ফাতিহা পড় যা। কবর থেকে আওয়াজ আসছে। ওই বুজুর্গ বলতেছেন, লোকটা তো খুব রসিক মনে হয়, কে? হাফেজ জামিল শহীদ রহমতুল্লাহ আলাইহি। হাফেজ জামিল শহীদ ওই ময়দানের রক্ত কবুল হয়। এরপরে হাতে গোনা 2-4 জন আলেম ছিলেন। এই আলেমরা, তাদের নাম বলতেছি, মুরব্বী হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, হযরত কাসেম নানুতুবী, হযরত রশিদ আহমদ গঙ্গুহি, হাজী আবেদ হুসাইন। এই কতিপয় লোক উনরা কি করলেন যে মুসলমানদের দিন ইমানের হেফাজতের কি ব্যবস্থা করা যায়। গভীর রাত্রে মালিকের কদমে সিজদায় পড়ছেন, আল্লাহ তুমি আমাদেরকে বলে দাও আমরা কি করতে পারি। এই যে মালিকের কদমে পড়ে সিজদা দিয়েছেন, মালিকের কদম চোখের পানিতে ভিজছে। নবীজি হাত উঠাইয়া কাঁদতেছিলেন, কাঁদতে কাঁদতে দাঁড়াইয়া 2 হাত উপরে তুলছেন, বগল পর্যন্ত দেখা যায়। আর মালিকরে বলতেছেন, আল্লাহ এই কয়টা যদি মরে যায় তো তোমার কদমে কেউ সিজদা দিবে না। এই বুজুর্গরা আল্লাহ পাকের কদমে পড়ে সিজদা দিয়ে বলতেছেন, মালিক তোমার দিন দুনিয়াতে রাখবা কি রাখবা না তুমি সিদ্ধান্ত নাও, আমরা কি করব আমাদেরকে বলে দাও। নবীজির কান্না শুই না আবু বকর পেছন থেকে গিয়ে জড়াই ধরছিলেন।
জড়াই ধরে বলছিলেন, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার আর কান্না লাগবে না, আমাদের একদিন হয়ে গেছে, আল্লাহ পাক সাহায্য নাজিল করবেন। তো নবীজি বের হয়ে আসলেন, জিবরাইল এসে বলে কি 1000 দিবে। তো নবীজি বললেন, 1000 কেন, একটু বেশি দেওয়া যায় না? আল্লাহ কে আচ্ছা ঠিক আছে, জিবরাইল নেতৃত্ব দিবে, 3000 দিয়ে দিলাম। কাজে আরো 5000 হিসাব রেখে দিচ্ছে, ময়দানে যুদ্ধ হয়েছে। ঠিক ওই রকম ভাবে আমাদের বুজুর্গরা মালিকের কদমে সিজদায় পড়ছেন। তোর নবীজিকে ধরছিল আবু বকর, কাসেম নানুতুবিরে কে ধরবে? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে কে ধরবে? ধরার কেউ ছিল না। আমার বোন বলে আল্লাহ পাকের কুদরতি হাত ওনাদের পিঠে পড়ছে, যে মাথা উঠাও, আমি রাস্তা বলে দেব। হযরত কাসেম নানুতুবির মাথায় আল্লাহ ঢেলে দিলেন, আর উনি ডালিম গাছ তলায় 1866 সালে একজন উস্তাদ, তার নাম মোল্লা মাহমুদ, একজন ছাত্র, তার নাম মাহমুদ হাসান। কোনো বিল্ডিং নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, বেসারু সামানি। একজন উস্তাদ, তার নাম মোল্লা মাহমুদ, একজন ছাত্র, তার নাম মাহমুদ। আসমান ও জমিন সৃষ্টির আগে আমার আল্লাহ নিজে উস্তাদ, নবীজি ছাত্র, আল্লাহর নামও মাহমুদ, নবীজির নামও মাহমুদ। আবার এখানে ডালিম গাছ তলায় যে উস্তাদ, সে উস্তাদের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ, আর বয়ান করতেছি আমার নামও মাহমুদ। আমার নামের মধ্যে মাহমুদ হাসান। ওই মোল্লা মাহমুদ আর মাহমুদ হাসান, এই দুজনকে দিয়ে মাদ্রাসা শুরু করেন। আমাদেরকে পাম দেয় সারা বাংলা আলম সৃষ্টিকারী আল্লামা কাল্লামা সাইকুল হাদিস, ওইলে বইলে ফুলায়। কিন্তু আসলে এই ফুলেইলে কেউ ফুলে না, ফুলেইলে কেউ ফুলে না। বরং বাস্তব হলো ইত্র আনাস কে খোদ ববুয়াত না আত্মার ববুয়াত। আতর ওইটাকে বলে যে নিজের ঘেরান নিজে ছড়ায়, ঢোল পিটাইতে হয় না। ওই একজন ছাত্রের ঘেরান, একজন উস্তাদের ঘেরান চতুর্দিকে এমন যাওয়া গেছে যে চতুর্দিক থেকে ছাত্র এসে পঙ্গপালের মতো পুরো চত্বর ভরে গেছে। এবার তো বিল্ডিং দরকার, এবার তো বিল্ডিং দরকার। মাদ্রাসা কেমনে হয়? এবার তো বিল্ডিং দরকার। তো বিল্ডিং কেমনে বানানো যায়? এখন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি সুযোগ মিলে গেছে, আল্লাহ পাকের ঘরের সামনে গিয়ে হাজির হয়েছেন। হয় উমরায় গেছেন বা হজে গেছেন, কোনটা আমি বলতে পারবো না। গেছেন গিয়ে দরওয়াজার সামনে দাঁড়িয়ে কয়, इलाही तेरी चौखट पे भिखारी बन के आया हो, सरापा फक्र हो, एक जो नदामत साथ लाया हो। मालिक तुम्हार दरबारे, তোমার চৌখটের সামনে ভিক্ষার হাত পাচ্ছি। তোমার খাজানায় কোনো অভাব নাই, তোমার দরবারে ভিক্ষা চাই, আল্লাহর কাছে ভিক্ষা চায়। দেওবন্দে ফিরে আসেন, ফিরে আইসা রাতের বেলায় কান্দেন, দিনের বেলায় হাত পাতেন। এই জন্য আলেমদের বৈশিষ্ট্য হবে রুহবানুল লাইল ফুরসানুন নাহার। রাতের বেলার রাহেব আর দিনের বেলার ঘোড়সওয়ার। দিনের বেলায় দাঁড়ে দাঁড়ে যাবে, বারে বারে যাবে, ওই ফার্মে বসে থাকবে না। একদল আছে ঘুমটা দিয়া ফেসবুকে বসে থাকে, খানকায় বসে থাকে। ওলামায়ে দেওবন্দ তা না, ওলামায়ে দেওবন্দ দেশাল মুরগির মতো ঝড় বৃষ্টির মধ্যে সব জায়গায় ঘোরে। ফার্মের মুরগি আলোর মধ্যে থাকে, আলো সইরে গেলেই ফার্মের মুরগি মরে যায়। ওই যেগুলা ফেসবুকে ঘুমটা দিয়ে থাকে, ফেসবুক থেকে বাইরে নেই, জুতা পিটার সাথে সাথে তাদের জিন্দেগি শেষ হয়ে যাবে। খানকার থেকে বের হইলে চতুর্দিকে আলো জ্বলে, ওখান থেকে বের হইলেই মানুষের পাড়াইয়া শেষ করবে। কিন্তু ওলামায়ে দেওবন্দ দেশাল মুরগি মানুষের দোকানে যায়, বাজারে যায়, খেতে যায়, মসজিদে যায়, মাদ্রাসায় যায়, সবখানে মানুষের সঙ্গে মিশে। আল্লাহ পাক তাদের দ্বারাই দুনিয়াতে বর্তমানে দিন আল্লাহ তাআলা জিন্দা রাখছে। এই ওলামায়ে দেওবন্দ এ কি করছেন? আল্লাহর কাছে দোয়া করে দিনের বেলায় হাত পাচ্ছেন মানুষের কাছে গিয়া, যে কিছু টাকা দাও, একটা মাদ্রাসা বানাবো, বিল্ডিং বানাবো। একজন দিছে 3 টাকা, শুনেন, একজন দিছে 6 টাকা, ইন্ডিয়ায় টাকারে বলে রুপি। একজন দিছে 3 টাকা, একজন দিছে 6 টাকা, একজন দিছে 12 টাকা। এই করে করে হয়েছে 300 টাকা। এই 300 রুপি হওয়ার পরে এরপরে সিদ্ধান্ত নিছেন আগামীকাল সকালে ভিত্তি রাখবেন, 5 জন মিলা 5টা ইট গাঁথবেন। রাতের বেলায় ঘুমাইছেন, সকালবেলা ফজরের নামাজ পড়তে গেছেন। মুহতামিম সাহেব শাহরুফিউদ্দিন রহমতুল্লাহ বলতেছেন, হযরত বিল্ডিং এর নকশা আঁকা হয়ে গেছে। তো বিল্ডিং এর নকশা আঁকা হয়েছে মানে চলেন গিয়ে দেখি। নামাজের পরে গিয়ে দেখে লাঠির দাগ পড়ে রয়েছে, লাঠির দাগ, বিশাল এরিয়া জুড়ে লাঠির দাগ। তার মধ্যে একসঙ্গে 700-800
ছাত্র বসতে পারে সেই বিল্ডিং এর মধ্যে। আমি যখন পড়ছি তখন 650 ছাত্র ছিল আমাদের দাওরায়, 650 ছাত্র। তো ওই বড় এরিয়া, লাঠির দাম, কার লাঠির দাম? আজ রাত্রে নবীজি নিজে লাঠি নিয়ে আসছেন, আমাকে সাথে নিয়ে এই নকশাইকে বলছেন কাসেম রে বইল এই নকশার উপরে বিল্ডিং বানাইছে। खुद साक़ी कौसर ने रखी मैं खाने की बुनियाद।